আপনি কি আপনার থ্রি পিসের সাইটের বেঁচে যাওয়া কাপড়গুলো ফেলে দিচ্ছেন? এই ভিডিওটা দেখার পর আর কখনোই আপনার থ্রি পিসের সাইডের কাপড়গুলো ফেলবেন না। আমি বানিয়ে ফেললাম আমার থ্রি পিসের সাইডের কাপড় দিয়ে অসাধারণ এই বেবি ফ্রকটি। তো দেখুন, থ্রি পিসের সাইডের কাপড় ৪ ভাঁজ থাকে, তো অনেকের ৩ ভাঁজ থাকে, ১ ভাঁজ কাজে লাগে। তো আমি ৩ ভাঁজ দিয়েই আমি জামাটা বানাবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আমার নিচের ২ লেয়ার যেহেতু দিব, প্রথম লেয়ারের জন্য ৬ ইঞ্চি নিব। ৬ ইঞ্চি করে আমি লম্বা করে কেটে নেব, যেটুকু ঘের আসে ওটুকুই আমি কেটে নেব। তো ৬ ইঞ্চি লম্বা করে আমি প্রথম লেয়ার কেটে নিলাম। দ্বিতীয় লেয়ারের জন্য আমি কি করব, সালোয়ারের যে কাপড়টা রয়ে যাবে, কাপড় থাকবে শুধু চুড়ি সালোয়ার, প্যান্ট কাটিং, এসব সালোয়ার যদি বানান তাহলেই কিন্তু এত বেশি পরিমাণে কাপড় থাকবে, আর যদি প্লাজো বানান তাহলে কিন্তু এত কাপড় থাকবে না। তো চুড়ি সালোয়ার বানানোর কারণে এই কাপড় রয়েছে, এই কাপড়ও আমি ৬ ইঞ্চি নিয়ে আমি দ্বিতীয় লেয়ারটা কেটে নিব। তো ৬ ৬ ১২ ইঞ্চি, আর উপরের পাট নিব ৬ ইঞ্চি, ১৮ ইঞ্চি হচ্ছে আমার জামার লম্বা থাকবে মোট। তো এটাও আমি কেটে নিয়েছি ৪ পাটে, এটা কেটে নিয়েছি। এই নিচের লেয়ারটা অন্তত ১০ ইঞ্চি বেশি থাকতে হবে উপর লেয়ার থেকে। এই ১০ ইঞ্চি আপনারা হালকা করে কুচি দিয়ে দিবেন। আর যদি আরো বেশি থাকে তাহলে তো আরো ভালো, কুচিটা আরো ঘন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এবার আমি কেটে নিব উপরের পাট। উপরের পাট আমি নিব হচ্ছে ৬ ইঞ্চি। তো আমার এখানে কাপড় ৬ ইঞ্চিরও কম ছিল, যার কারণে আমার নিচে এক্সট্রা করে একটু জয়েন দেওয়া লেগেছে। আপনাদের যদি থাকে জয়েন দেওয়া লাগবে না, আর না থাকলে জয়েন দিয়ে নেবেন। তো গলার জন্য আমি উপর নিলাম ১.৫ ইঞ্চি, লম্বায় নিলাম ২ ইঞ্চি, আর শোল্ডার নিব হচ্ছে ২ ইঞ্চি, আর আর্মল নিব হচ্ছে ৪ ইঞ্চি, আর নিচে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। আপনাদের যে এই ডিজাইনই করতে হবে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তা কিন্তু নয়। আমি কিন্তু অনেক ধরনের ডিজাইন করে আমি আমার মেয়েকে পরাই। তো আপনাদের যে ডিজাইনটা সহজ মনে হবে, যেটুকু কাপড় দিয়ে যে ডিজাইনটা করলে ভালো হবে সেই ডিজাইনটাই করতে পারেন। এবার আমরা হাতা কেটে নেব। উপরে যে চিকন কাপড়টা থাকে সেই কাপড় দিয়ে আমি হাতা কাটবো। হাতা লম্বা আমি ৪ ইঞ্চি নিয়েছি, এবং মুখটা যতটুকু থাকবে ওটুকুই থাকবে, শুধু এক সাইডটা আমি রাউন্ড শেপ দিয়ে নেব, আর এক সাইড থাকবে একদম সোজা। এবার নিচের কুচি ১ লেয়ার আমি দিয়ে নিয়েছি, দোনো লেয়ার দেওয়ার পর এবার জয়েন দিয়ে নেব। দেখুন কি সুন্দর ঘের হয়েছে, অনেক পরিমাণেই ঘের হয়েছে, যেটা আমরা সাধারণত গজ কাপড় দিয়েও এত ঘের দেই না। যে পরিমাণে ঘের এই থ্রি পিসের সাইডের কাপড় দিয়ে হয়েছে। তো ঘের দেওয়ার পর এবার আমরা উপরের পাটটা কমপ্লিট করে নিব। উপরের পার্টের জন্য প্রথমে আমি একটা শোল্ডার প্রথমে জয়েন দিয়ে নিয়েছি। একটা শোল্ডার জয়েন দেওয়ার পর তারপর আমরা পাইপিং করে নেব। পাইপিংয়ের জন্য প্রথমে ১ ইঞ্চি পরিমাণ কাপড় লম্বা করে নেব। নেওয়ার পর সেটাকে ২ ভাঁজ করে তারপর পুরাটা যে পরিমাণ আপনার অ্যালাউন্স রাখতে চান সেই পরিমাণ রেখে তারপরে সেলাই করে নেবেন। দেখুন আমি কি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই আপনাকে উল্টা পিঠ থেকে ভাও পিঠে যেন ভাঙাটা পড়ে সেইভাবে সেলাই করে নিতে হবে। তারপরে ভাও পিঠে চাপ সেলাই দিয়ে আপনাকে পাইপিংটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে পাইপিংটা সুন্দর বসিয়ে নিতে হবে ধৈর্য সহকারে আস্তে আস্তে। তাহলে দেখবেন আপনার পাইপিংয়ে কোনো ধরনের কুচিও পড়বে না, এবং কোনো ধরনের ভাঁজও খাবে না, সুন্দরভাবে বসে যাবে। পাইপিং করার পর আমি অপর শোল্ডারটাও জয়েন দিয়ে নিব, কারণ হচ্ছে দোনোটা ২ সাইডের গলা একসাথে পাইপিং হলে অনেকটা সুন্দর দেখায়। যার কারণে এক সাইড আমি আগে জয়েন দিয়ে নিয়েছি, এবার অপর সাইড জয়েন করে নিয়েছি। এবার আমার গলা পাইপিং করা শেষ। এবার আমি হাতাটা লাগাবো। হাতার ভিডিওটা আমার করা হয়নি ভুলবশত। তো দেখুন আমি এক সাইডে কুচি করে নিয়েছি, আর এক সাইডে আমি মুখ মেরে নিয়েছি, মানে ভাঁজ করে একটা স্টিচ করে নিয়েছি। এবার দেখুন আমি যে বলেছিলাম যে আমার কাপড় কম আছে, যার কারণে আমি নিচে সালোয়ারের কাপড় থেকে ১-১.৫ ইঞ্চি পরিমাণ জয়েন দিয়ে নিচ্ছি, যার কারণে এটা একটা ডিজাইনের মতো লাগছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো আমার একটা নতুন ডিজাইন হয়ে গেল। এবার আমি সামনে পিছে দোনো সাইডে আমি জয়েন দিয়ে এবার উপরে একটা স্টিচিং করে নিব। তাহলে কি হবে, জয়েন্টটা সুন্দরভাবে বসবে এবং দেখতেও সুন্দর লাগবে, কোনো রকম যেন গোছালো না দেখা যায়। স্টিচিংটা করে নিলে কাপড়টা কিন্তু অনেক সুন্দরভাবে বসে যায়। তো এবার আমার স্টিচিং করা শেষ।
এবার আমি সাইডটা জয়েন করে নিব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, জয়েন্টটা কিন্তু অতটা খারাপ লাগছে না। এবার আমি সাইড সিম করে নিব। সাইড সিম করার সময় কিন্তু অবশ্যই আপনার যদি ফিতা দিতে চান পিসে, তাহলে ফিতাটা তখন দিতে হবে, আর না দিতে চাইলে আমি কিন্তু এক সাইডেই সাইড সিম জয়েন করে নিয়েছি। এবার আমি যে নিচের লেয়ারটা আছে সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা জয়েন দিয়ে নিব। দোনো সাইড কিন্তু আমি জয়েন দিইনি, আমি একবারে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন দিব। দেওয়ার পরে তারপরে অপর সাইডটি আমি সাইড সিম করে আটকে দিব। তো প্রথমে জয়েন দেওয়ার পর আপনারা চাইলে স্টিচিং দিবেন একটা, তারপর 1/4 করে দিলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগে। তো আপনারা এভাবে একেবারে যদি লাগান, এটা দিতে কিন্তু আপনাদের অনেক সহজেই দিতে পারবেন। এবার আমি দোনো সাইড সিম করে নিয়েছি। এবার দেখুন একদম কমপ্লিট আমার জামা। ডিজাইনটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।